নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে যত বেশি আলোচনা করা হবে, তত বেশি বিশ্ব নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর বিশ্ব নবীর প্রতি ভালোবাসা, মহাব্বত, এটা হলো ঈমানের আলামত। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের নিকট, তোমাদের পিতামাতা, তোমাদের আওলাদ সমস্ত মানুষের থেকে অধিক প্রিয় না হব। বিশ্বনবীর মহব্বত কেমন হওয়া উচিত? ছোট্ট একটি ঘটনা আমরা লক্ষ্য করি, সহিহ বুখারীর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন একটি সফরে আমি বিশ্বনবীর সঙ্গে ছিলাম, আমাদের সঙ্গে হযরত ওমরও ছিলেন। আমি দেখছি বিশ্বনবী হযরত ওমরের হাত ধরে হাঁটছেন। হঠাৎ করে ওমর বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আপনি আমার নিকট পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকে অধিক প্রিয়, কিন্তু আপনি আমার নিজের জানের থেকে অধিক প্রিয় নন। তখন বিশ্বনবী বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। হে ওমর, তুমি শুনে রেখো, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার নিজের জানের থেকে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হবে না। তখন ওমর বলছেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, হে আল্লাহর রাসূল, এবার আপনি আমার নিকট আমার নিজের জানের থেকে অধিক প্রিয় হয়ে গেলেন। তখন বিশ্বনবী বলছেন, ওমর, এবার তুমি প্রকৃত ঈমানদার হয়ে গেলে। এই হাদিস দ্বারা বুঝলাম, সমস্ত বস্তুর থেকে বিশ্বনবীর ভালোবাসা বেশি থাকতে হবে। বলতে বড় কষ্ট লাগে, বর্তমান প্রজন্মের অধিকাংশ মুসলিম যুবকদের দেখা যায়, তারা ওই গায়ক গায়িকা, নায়ক নায়িকা আর প্লেয়ারদেরকে নিজেদের জীবন আদর্শ বানিয়ে রেখেছে। তাদের মতো উঠা বসা, তাদের মতো চালচলন, তাদের মতো বেশভূষা, তাদের মতো পোশাক আশাক থেকে নিয়ে শুরু করে এমনকি চুলের কাটছাটের ক্ষেত্রে ওই বেঈমান কাফেরদের অনুসরণ করে চলছে। অথচ একজন ঈমানদারের জন্য সবথেকে উত্তম আদর্শ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন আইডল, তিনি হলেন মডেল, তিনি হলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ, তিনি হলেন উসওয়ায়ে হাসানা। তামাম বিশ্ববাসীর জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক সময় একজন মানুষ বিশ্বনবীকে এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বলছেন, কেন, কিয়ামতের ব্যাপারে খোঁজ নিচ্ছ? কি ব্যাপার? কিয়ামত সম্পর্কে তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ব্যাপারে আমি তো তেমন কিছু প্রস্তুতি নিতে পারিনি, তার মানে তেমন কিছু ইবাদত করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে আমি সবথেকে বেশি ভালোবাসি। তখন বিশ্বনবী বলছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে সবথেকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, হাসরের ময়দানে তুমি তাদের সঙ্গী সাথী হয়ে যাবে। হাদিস বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক বলছেন, বিশ্বনবীর এই কথা শুনে আমি এতটা খুশি হয়েছিলাম, এর পূর্বে আমি জীবনে কখনো কোনোদিন এতটা খুশি আমি হইনি। বিশ্বনবী বলেছেন, যাকে তুমি ভালোবাসবে তাকে তার সঙ্গী সাথী তুমি হয়ে যাবে হাসরের ময়দানে। আনাস বলছেন, আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকর, ওমর, উসমানকে ভালোবাসি। আমি আশা রাখি যে হাসরের ময়দানে আমি তাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ।